দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সম্মান ব্যবস্থা করে দিবে। অন্যের শরীরের কাপড়ের দাগ সহজে দেখা যায়, কিন্তু নিজের শরীরের কাপড়ে যে কত দাগ দেখা। আর যদি দেখেও ফেলে কেউ, সেটাকে আমরা বেইজ্জতি পর্যন্ত নিতে দিই না, কথা দিয়ে জিতে যাই। সেটা কি? ইটস নিউ ফ্যাশন, এটা নতুন স্টাইল বের হয়েছে, এটা তো তুই তো মূর্খ সূর্খ গাইয়া মানুষ, তুই তো আর বুঝবি না, এটা একটা ব্র্যান্ড। নিজের দোষের গুলা ব্র্যান্ড হয়ে যায়। আর অন্যের ব্র্যান্ডের কাপড়ের দোষ পাইলে বলা যায় এটা ফকিন্নির কাপড়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যা আল্লাহ নিয়ামত দিয়েছেন, যত ধরনের নিয়ামত দিয়েছেন, সবচাইতে যদি উত্তম বড় নিয়ামত যদি আমি আপনাকে জানতে চাই, প্রশ্ন করি যে খাবার, কাপড়, শরীর, জায়গা, সম্পত্তি, জ্ঞান, এই সেই যত নিয়ামত আছে, এর মধ্যে সম্মান সবচাইতে নিয়ামতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। এই কথায় কি আপনারা একমত আছেন? সম্মানের চাইতে দামি সম্পদ, সম্মানের চাইতে একটা দামি সম্পদ। একজন রিক্সাওয়ালা মামা, যিনি রিক্সা চালিয়ে দিনমজুর ভাত খায়, উনিও কিন্তু মানুষ থেকে একটু মায়া সম্মান আশা করে। উনিও চায় কেউ যেন ওনাকে তুই করে ব্যবহার না করে। ওনারা মনের একটা ছোট্ট ক্ষুধা থাকে যে মানুষ আমাকে মানুষ হিসেবে মূল্যায়ন করুক। রিক্সাওয়ালা যেন না বলে, ট্যাক্সিওয়ালা যেন না বলে, অটোওয়ালা যেন না বলে, এমনকি যে ড্রেন পরিষ্কার করে আপনার এলাকায়, ওই মানুষের মনের মধ্যে সেই সম্মান পাওয়ার ইচ্ছাটা আছে না নাই? যদিও দিতে জানি না, ব্যর্থ আমরা। এক কথায়, যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই চিন্তারই হোক, একটা মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হচ্ছে এই পৃথিবীতে সম্মান। গাড়ির চাইতে দামি হচ্ছে, বলেন না,